প্রথমে চিচিং নিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ আর নোটে শাক দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নুন ছড়িয়ে দেব, দিয়ে মশলাগুলো দেবো। কাঁচা লঙ্কা বাটা দেবো, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার গুঁড়ো মশলাগুলো দেবো, দিয়ে ভালো করে নেড়ে ভালো করে মশলাটা মিশে যায়, যাতে ডাঁটার সাথে খেতে টেস্টি হয় সেরকম ভালো করে মশলাটাকে ভেজে নেব। ভেজে নিয়ে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কমে যাচ্ছে, যত নাড়তে নাড়তে শাকের জলটা তো ছাড়ছে, তাই আস্তে আস্তে কমে যাচ্ছে। কমে গেলে এবার মশলাটাও ভাজা হয়ে যাবে। প্রায় মশলাটা যখন ভাজা হয়ে যাবে, তাতে অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে আর একটু নেড়ে দেবো মশলাটা, যাতে সব জায়গায় মিশে যায়। ভালো করে নেড়ে চেড়ে খেলিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। দেওয়ার পরে একটু চাপা দিয়ে দেবো, একটু সিদ্ধ হয়ে গেলে চিংড়ি মাছ ভাজা কটা দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজা কটা দিয়ে আর একটু চাপা দিয়ে দেবো। প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছ কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবে না। আর কেমন হয়েছে আজকের রান্নাটা অবশ্যই জানাবে। শুভ দুপুর, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।